গতকাল দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমরা এটাকে বলতে পারি বিশৃঙ্খলা এবং অশোভন আচরণ, এবং আমাদের মতোই সহকর্মীদের দ্বারা ঘটেছে, যেটা অনাকাঙ্ক্ষিত ছিল। সরকার এটা কেন ঘটলো এইটার কারণ জানার জন্য ওয়ান পার্সন কমিটি, আমরা বলি এক সদস্য বিশিষ্ট একটা কমিটি করেছে, হেডেড বাই সিনিয়র সেক্রেটারি, মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। এবং এটা টিওআরে বলা হয়েছে 7 কর্মদিবসের মধ্যে এইটার প্রতিবেদন রিপোর্ট সুপারিশও দাখিল করতে হবে। আপনাদের বিভিন্ন কনস্ট্রাকটিভ রিপোর্ট এবং বিভিন্ন অভিযোগের ভিত্তিতে, অনেক দিনের পুরনো তথ্যের ভিত্তিতেও যেই সমস্ত পদায়নকৃত জেলা প্রশাসকের বিরুদ্ধে ভ্যালিড অভিযোগ পাওয়া গিয়েছে, এটা এই আপনারা জানেন একটা স্ট্যান্ডিং বাছাই কমিটির মাধ্যমে ডিসি ফিট লিস্ট হয় 5 জন, ক্যাবিনেট সেক্রেটারি হেডেড বাই। সেই কমিটি আজকে বসেছিল এবং সেই কানুনগুলো পর্যালোচনা করে ইমিডিয়েট যেটা হয়েছে, অলরেডি 8 জন ডিসিকে তার নিয়োগ বাতিল করা হয়েছে। সবই নবনিযুক্তি নিয়ে কথা বলা হচ্ছে। আপনারা কোশ্চেন করার আগে ইউ আস্ক ইয়োরসেলফ হোয়েদার ইট ইজ ভ্যালিড অর নট। আমরা যা কথা বলতেছি, এই 2 দিনের 2টা লিস্টে আমরা 59 জন ডিসিকে পোস্টিং দিয়েছি। অ্যান্ড বদলি, প্রমোশন, এগুলো হলো চলমান প্রক্রিয়া। যেমন প্রথম দিনই একটা আপনারা রিপোর্ট করেছিলেন, সিলেটের ডিসিকে উইথড্র করা হয়েছে, হি ইজ নো মোর, নাও হি ইজ ওএসডি। এবং তার অপরাধটা এত বেশি ছিল, উনি তখন এডিসি ছিলেন ফেনীতে। আমার যতদূর মনে পড়ে, সেই নুসরাত হত্যা, রেপ অ্যান্ড বার্ন, তাকে বার্ন করে দেওয়া হয়েছিল। সেটার পরে আমাদের কাছে তথ্য ছিল না, এই তথ্য কিন্তু আপনারাই আমাদেরকে দিচ্ছেন, এবং আপনারা আমাদের সরকারের একটা সহযোগী, আমরা মনে করি যে পার্ট। আপনারা যদি ভ্যালিড এবং ক্লাসিফাইড এবং আনবায়াস তথ্য দেন, আমরা এটার মধ্যে যথেষ্ট গুরুত্ব দিব। তো বললাম যে এটা চলমান, 8 জন উইথড্র হয়ে গেল। এবং এই জেলা প্রশাসনগুলো ভালো চলার যদি আরও চলতে পারে, এই জন্য আমরা 4 জনকে জেলা অদল বদল করেছি। আপনারা জানেন এটা যেটাই করতে হয় চিফ অ্যাডভাইজারের অনুমোদন নিতে হয়, যেহেতু হি ইজ দ্য মিনিস্টার অফ আওয়ার মিনিস্ট্রি। তো এই কাজগুলো এত সহজ ছিল না। আজকে একটা দীর্ঘ সময় মিটিং করে তাৎক্ষণিক এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। আপনাদের প্রশ্ন করার আগে আমি উত্তর দিতে চাই, ইটস কল যে আমাদের যেই সমস্ত জায়গায় আরও যদি সমস্যা থাকে, ভ্যালিড এবং ক্লাসিফাইড এবং আনবায়াস, এটা চলমান প্রক্রিয়া। আমাদের আপনার ইতিহাস দেখছেন না, 1 দিনের ডিসি, 1 দিনের কমিশনার, 1 দিনের সচিব, এতে প্রেসিডেন্ট আছেই। অতএব ইট ডাজ নট ম্যাটার। আপনারা জনস্বার্থে কাজ করতেছেন, আমরাও জনস্বার্থে কাজ করছি। সরকারের এমন একটা পর্যায়ে আমরা এসে এই কাজগুলো করছি যে 8 জেলা থেকে ডিসি পদ বাতিল শব্দটাই বাংলা প্রযোজ্য, ইংরেজি দরকার নেই। উইথড্র, তার মধ্যে উইথড্র হলে 1 নম্বর হলো লক্ষ্মীপুর জেলা, এটা কোনো সিরিয়ারিটি, কোনো প্রায়োরিটি নাই। জয়পুরহাট, কুষ্টিয়া, রাজশাহী, সিরাজগঞ্জ, শরীয়তপুর, দিনাজপুর, রাজবাড়ী এবং এই 8টা। আর আমরা বললাম যে 4টা জেলায় রদবদল করা হয়েছে ফর বেটার ফাংশনিং। তারা ডিসি থাকবে এক জেলা থেকে আরেক জায়গায়। নানান এই আপনাদের বিভিন্ন তথ্যের ভিত্তিতে করা হয়েছে এটা। 1 নম্বর হলো আমাদের টাঙ্গাইলে যিনি ছিলেন তাকে পঞ্চগড়ে দেওয়া হয়েছে, রদবদল। টাঙ্গাইলের যিনি ছিলেন তাকে পঞ্চগড়ে দেওয়া হয়েছে। আরেকজন নীলফামারীতে যিনি ছিলেন তাকে টাঙ্গাইলে দেওয়া হয়েছে। আরেকজন, উনি ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়, নাটোরে ছিলেন ডিসি, তাকে লক্ষ্মীপুর দেওয়া হয়েছে। নাটোরে ডিসি লক্ষ্মীপুর, আর যিনি পঞ্চগড়ে ছিলেন তাহলে নীলফামারী। এই 4টা চেঞ্জ। আজকে আমাদের 34 জনের কথা ছিল, তার মধ্যে 8 জন তুলে ফেললাম। 8 জনের মধ্যে 1 জন বাদ, সিলেট বাদ 8 জন। তাহলে এই ব্রিফিংটা আমরা ক্যান্সেল করেছি। এই মিডিয়াগুলো যখন দেখবে কে কে নাই, এরা ছাড়া বাকিরা অন দ্য ওয়ে টু দ্য ডিস্ট্রিক্ট। তার মানে আপনার কথা আমার আবার আসতে হচ্ছে, এই 5টা জেলা বাদ দিয়ে সব জেলায় ডিসি ফুলফিল, এবং এটা 5 জেলায় আমাদের নতুন করে দেওয়া লাগবে না, 8টা জেলায় আমরা দিব শর্টেস্ট পসিবল টাইম।